This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে আমি ভাবি এদের গায়ের চামড়াটা একবার আমার সত্যি গিয়ে পরীক্ষা করে দেখতে হবে অন্তত ববিদার ওটা মানুষের না গন্ডারে, ওটা মানুষের না গন্ডারে। সুভাষ বোস আর তক্তাপোষের মধ্যে লোকে বলে পার্থক্য বোঝাতে। আমি চাঁদ আরেকটা শব্দ উচ্চারণ করলাম না, হ্যাঁ, সেই পার্থক্য হতে পারবে না। উনি গীতাঞ্জলি লিখেছেন, তিনি কথাঞ্জলি। কথাঞ্জলিতে হচ্ছে এপাং ওপাং ছপাং। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, নিজের প্রতি ঘৃণা হওয়া উচিত। আরে ঈশ্বরে বিশ্বাসী মানুষ এই তেল, এত তেল দেয় বলে মমতাদি যেখানে সেখানে দবাস দবাস করে পড়ে যায়, কখনো বাড়ির ভেতর, কখনো গাড়ির ভেতর। মানে মানুষের আর লজ্জা করে না? ওর মধ্যে কেউ মা শারদাকে দেখতে পায়, ওর মধ্যে কেউ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে পায়, ওর মধ্যে কেউ রবীন্দ্রনাথকে দেখতে পায়। যদি রবীন্দ্রনাথ আজ থাকতেন আত্মহনন করতেন আজকে। নবান্ন অভিযান বাতিল নয়, নানাবিধ নিষেধ আরোপ। সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পুলিশকে আক্রমণ করা যাবে না, পুলিশি প্রস্তুতি নেই খামতি, রাস্তায় রাস্তায় ব্যারিকেড মোতায়েন হয়নি। আজকে না, ঠিকই, এটা তো একদম কোর্ট যা যা বলেছে একদম জাস্টিফাইড কথা। সরকারি সম্পত্তি তাকে ভাঙচুর করা কোন ভদ্রলোকের কাজ? আচ্ছা, পুলিশের ওপর হামলা করাটা, বেচারারা এমনিও ডিএ পায় না, হ্যাঁ, তাদের এমনিও অনুব্রতর খিস্তি গায়, তাদের ওপর হামলা করতে একদমই মন চায় না। কিন্তু হাইকোর্ট এটাও কেন বললো না যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর জল আর লাঠি চালানো যাবে না? শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর জল, লাঠি, টিয়ার গ্যাস, গুলি চালানো যাবে না, এটাই বা কেন বললো না? এটাও তো বলা উচিত ছিল। ঠিকই তো, ঠিকই। প্রত্যেক পাড়ায় পাড়ায় এটা আইপ্যাকই চালায়। আইপ্যাক সরাসরি ফিজিক্যালি উপস্থিত থাকে। সরকারি অনুষ্ঠানে আইপ্যাক কেন? সরকারি অনুষ্ঠানে একটা এজেন্সি কেন, প্রাইভেট এজেন্সি কেন? এটা বাংলার মানুষ জানতে চাইবে তো। প্রত্যেকবার ভোটের আগে, ভোট এলেই উনি এনআরসি আর সিএ চাষ করেন। প্রত্যেকবার ভোট আছে, যদি আপনি কাজ করে থাকেন তাহলে প্রত্যেকবার ভোট এলে এনআরসি আর সিএ করেন কেন? কিন্তু এক অস্ত্র বারবার চালালে সেই অস্ত্রে আর ধার থাকে না, এটা মুখ্যমন্ত্রীর বুঝতে হবে। অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বুঝতে পারছেন যে একা কমব্যাট করতে পারবেন না। 11 সালে যেমন চেয়েছিলেন যে একটা ভোটও যাতে এদিক ওদিক না যায়, ঠিক সেরকম ভাবে এখনো উনি চাইছেন কংগ্রেসের ভোটটাকে অ্যাকুমুলেট করতে। কিন্তু আমি বিশ্বাস করি একজনও প্রকৃত মনে প্রাণে কংগ্রেস করা মানুষ আর যাই হোক তৃণমূলকে ভোট দেবে না। বলছে খতম কর দেগা, তারপর বলছে দো কুত্তা এক কুতিয়া। দো কুত্তা, বাঙালি তুমি শুনে রাখো, তোমাদের বাড়ির পুরুষেরা কুত্তা আর তোমাদের মহিলারা হচ্ছে কুতিয়া। ওই একটা অবাঙালি কি 19 থেকে 20 বলে ফেলেছে, হ্যাঁ, তার জন্য তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার জন্য বাঙালি গেল গেল গেল। কোথায় আজকে সবাই নীরব কেন? যখন বলছে কুত্তা কুতিয়া তখন বাঙালি নীরব কেন?